নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ টক ডাল। আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই টক ডাল। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই মটর ডাল সেদ্ধ করে নেব। এখানে আমি হাফ কাপ মটর ডাল আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়েছি প্রেসার কুকার। এর মধ্যে নিয়ে নিচ্ছি মটর ডাল, নিয়ে নিচ্ছি জল, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো সর্ষে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এখানে আমি একটা মাঝারি সাইজের আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। আমটাকে ভালো করে মিশিয়ে নেব। আমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আমের টুকরোগুলোকে একটু ভেজে নেব। আমের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, আর দিয়ে দিচ্ছি আরও 1 কাপ গরম জল। আপনারা ডালটা যেরকম ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জল দেবেন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমের টুকরোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমের টুকরোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু টক ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালটাকে আমি আরও 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আরও 2 মিনিটের মতো ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল টক ডাল। আপনারা এই গরমে নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই টক ডাল। খেতে কিন্তু দারুণ লাগে।